আজকের পরে জরুরি দুটি দায়িত্ব পালন করবেন। এক, বাম হাতে গিলাস ধরে ডান হাত নিচে লাগিয়ে কোনো সময় পানি খাবেন না। এই কৌশল একটা মিথ্যা কৌশল। ডান হাতে গিলাস ধরতে হবে, এটা চূড়ান্ত। তো হাতে যে ভাত আছে ওটা যে গিলাসে লেগে যাবে, তো খেজুর খান, এটা আমি এমনি বলছি। আঙ্গুল চেটে নেন, প্রত্যেকের জন্য একটা গিলাস করেন। কিভাবে খাবেন সেটা আপনার ব্যাপার, তবে আপনি বাম হাতে গিলাস ধরতে পাবেন না, এইটা চূড়ান্ত। এখান থেকে ফিরে আসতে হবে। আজকের পরে বাম হাতের সহযোগিতা নিয়ে পানি পান করবেন না, এ ব্যাপারে আর যেন ভাবা না লাগে। পরবর্তী প্রশ্ন, আহমদ মামুন নামে এক আইডি থেকে প্রশ্ন করেছেন এক ব্যক্তি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাতে খেতে আদেশ করেছেন, অতএব আমরা খাওয়ার সময় বাম হাতে পানি পান করি, ডান হাতে টেক লাগাই মাত্র। এই ডান হাতে টেক লাগানোই কি যথেষ্ট? টেক লাগালেই কি ডান হাতে পানি পান করার অন্তর্ভুক্ত হবে? প্রিয় দর্শক, বাঁ হাত খাদ্য দ্রব্য বা পানাহারের ক্ষেত্রে ব্যবহার করার বিধান হলো, এমনিতে তো হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে লা ইয়াকুলু আহাদুকুম বিশিমালিহি ওয়া লা ইয়াশরাব বিশিমালিহি ফাইন্না শাইতান ইয়াকুলু বিশিমালিহি ওয়া ইয়াশরাবু বিশিমালিহি। সহিহ ইবনে হিব্বানের মধ্যে বিশুদ্ধ সনদে বর্ণিত আব্দুল্লাহ ইবনে ওমরের হাদিস, যাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন স্পষ্টভাবে, তোমাদের কেউ যেন বাঁ হাতে খাবার না খায় এবং পানি পান না করে, কেননা শয়তান বাম হাতে খেয়ে থাকে এবং পান করে থাকে। স্পষ্ট নিষেধাজ্ঞা। সুতরাং কোনো ওজর ব্যতীত অযথাই বাঁ হাতে পানি পান করা, বাঁ হাতে খাবার খাওয়া, এটি নিষিদ্ধ। তবে হ্যাঁ, যদি এমন কোনো খাবার হয় যেই খাবার দুই হাত ব্যবহার করতে হয় খাবারের ক্ষেত্রে, যেমন দুই ধরনের খাবার যদি হয়, দু হাতে নিয়ে খেতে হয়, তাহলে এমন খাবার যদি হয় তাহলে দুই হাতে একসঙ্গে ব্যবহার করতে কোনো আপত্তি নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে খেয়েছেন বলে হাদিসের মধ্যে প্রমাণিত রয়েছে। আল্লাহর নবী এক জাতীয় ফল আছে কাকড়ি, যেটা শশার মতো, সেটা এক হাতে, আর এক হাতে খেজুর, দুটো একসঙ্গে দুই হাতে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়েছেন মর্মে প্রমাণিত রয়েছে। সুতরাং যদি এমন হয় যে ডান হাত খাবারের মধ্যে খাবার লেগে থাকার কারণে ডান হাত দিয়ে পানির পাত্র ধরা যাচ্ছে না, পানি পান করা যাচ্ছে না, সেক্ষেত্রে প্রয়োজনের ক্ষেত্রে বাঁ হাত ব্যবহার করতে কোনো সমস্যা নেই। সাধারণ ক্ষেত্রে, স্বাভাবিক ক্ষেত্রে ডান হাতে পানি পান করার সুযোগ থাকা সত্ত্বেও বা ডান হাতে পানি পান করার অবকাশ থাকা সত্ত্বেও যদি কেউ বাঁ হাত ব্যবহার করে, তাহলে নিষেধাজ্ঞাটা সেই ক্ষেত্রে প্রযোজ্য হবে। আর যদি বাম হাত ব্যবহার করার প্রয়োজনীয়তা দেখা যায় পান করার ক্ষেত্রে, তাহলে বাম হাতে ব্যবহার করলে কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, এমনিতে যদি কেউ ডান হাত তার ফারিক থাকে, ডান হাত তার অবসর থাকে, ওই প্রেক্ষিতে যদি কেউ বাঁ হাতে পানি পান করে, ডান হাতে শুধু টেক লাগায়, ডান হাতে শুধু নিচে দিয়ে ওটাকে ধারণ করে থাকে, আর বাম হাত দিয়ে যদি ধরে আর ডান হাতে শুধু স্পর্শ করে রাখে অথবা টেক লাগিয়ে রাখে, তাহলে শুধু টেক লাগানোর দ্বারা ডান হাতে পানি পান করার যে সুন্নত, ডান হাতে পানাহার করার যে সুন্নত, সেই সুন্নতটি আদায় হবে না। কাজেই ডান হাতে কোনো সমস্যা না থাকলে বা ডান হাতে কোনো পানাহারের কোনো প্রতিবন্ধকতা না থাকলে স্বাভাবিক ডান হাত দিয়েই পানাহার করতে হবে, খাদ্য গ্রহণ করতে হবে, পানি পান করতে হবে।